আপনি কি জানেন, এক দাসীর স্বপ্ন থেকে জন্ম নিয়েছিল এক মহাকালী মন্দির, যেখানে দাঁড়িয়ে এক যুবক বিশ্বকে দেখেছিল ঈশ্বরের রূপ। এই মন্দির শুধু একটা স্থাপত্য নয়, এক মহাজাগতিক অভিজ্ঞতা, এক আশ্চর্য আত্মজাগরণের কেন্দ্র, যেখানে সময় থেমে যায়, যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা আর বিস্ময় মিশে এক হয়ে যায়। এই মন্দিরে কেউ আসে মনস্কামনা নিয়ে, কেউ আসে প্রার্থনা করতে, কেউ আসে ইতিহাস জানতে, কিন্তু সবাই ফিরে যায় কিছুটা বদলে গিয়ে। এটাই দক্ষিণেশ্বর কালী মন্দির, যার সঙ্গে জড়িয়ে আছেন রানী রাসমণি, শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের মতো মহামানবেরা। কে ছিলেন রানী রাসমণি? কিভাবে জন্ম নিল এই মন্দির? কিভাবে রামকৃষ্ণ পরমহংস হয়ে উঠলেন ঈশ্বর জ্ঞানের প্রতীক? আর কিভাবে দক্ষিণেশ্বর হয়ে উঠল এক অনন্ত আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু? এবার আমরা মূল ভিডিওয় চলে যাই। 1810 সালের এক সকালে হুগলির হালি শহরের কাছে এক সাধারণ পরিবারে জন্ম নেন রাসমণি। তিনি ছিলেন কৃষ্ণদাসী পরিবারের জন্ম নেওয়া এক নারী, যার ভবিষ্যৎ কল্পনাও কেউ করতে পারেননি। বাল্য বয়সে বিয়ে হয় জমিদার বাবু রামচন্দ্র দাসের সঙ্গে। তিনি ছিলেন সৎ, ধার্মিক এবং দানবীর। স্বামীর মৃত্যুর পর রাসমণি হাতে নেন সমস্ত সম্পত্তি এবং বাণিজ্যিক দায়িত্ব। নিজ হাতে সামলান ব্যবসা এবং সেই সময়ের পুরুষশাসিত সমাজকে চ্যালেঞ্জ জানান নিজের সাহস, মেধা ও আত্মবিশ্বাসে। 1847 সালে গঙ্গা স্নানে যাওয়ার ঠিক আগের রাতে রাসমণি এক স্বপ্ন দেখেন। মা কালী স্বপ্নে তাকে বলেন, রাসমণি, আমাকে গঙ্গার ধারে এক সুন্দর মন্দিরে প্রতিষ্ঠা করো। সেখানে আমি সকলের মনোবাঞ্ছা পূরণ করব। এই স্বপ্ন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্বপ্নের প্রেরণায় রানী রাসমণি কলকাতা থেকে কিছু দূরে গঙ্গার উত্তর তীরে 20 একর জমি ক্রয় করেন। এই অঞ্চল এককালে ছিল জঙ্গল আর ঘন গাছপালা ভর্তি। নির্মাণ শুরু হয় 1847 সালে এবং শেষ হয় 1855 সালে। ব্যয় হয় প্রায় 9 লক্ষ টাকার বেশি, যা সেই সময় বিশাল অঙ্ক। মূল মন্দির নবম শিখর যুক্ত 100 ফুট উঁচু মা ভবতারিণী প্রতিষ্ঠিত হন কালো পাথরের মূর্তি হিসেবে। মন্দিরের সামনে রয়েছে বিশাল নাট মন্দির। মন্দির চত্বরে রয়েছে 12টি শিব মন্দির, শিবলিঙ্গ স্থাপিত আত্মলিঙ্গ রূপে। রয়েছে রাধাকৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণ মন্দির। গঙ্গার ঘাট নির্মিত হয় পুণ্য স্থানের জন্য। এই মন্দির তৈরি করেছিলেন সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষের জন্য। এখানে প্রবেশের কোনো নিষেধ ছিল না। রাসমণির বিশ্বাস ছিল মা ভবতারিণী সব মানুষের মা। মন্দির উদ্বোধনের কিছুদিন পর পুরোহিত নিযুক্ত হন রামকুমার চট্টোপাধ্যায়, যিনি ছিলেন গদাধরের বড় ভাই। পরবর্তীতে রামকৃষ্ণ নিজেই প্রধান পূজারী হন ভবতারিণীর। গদাধরের একজন সাধারণ গ্রামের ছেলে, যার ঈশ্বর ভক্তি ছিল জন্মগত। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন পরমহংস ঈশ্বর দ্রষ্টা। তিনি শুধুমাত্র নিয়মিত পূজা করেননি, ঈশ্বরের প্রতি ছিল তার অন্তর থেকে ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন যা কিছু আছে তা সবই মা ভবতারিণীর ইচ্ছা, মা ছাড়া কিছুই নেই। তিনি গভীর ধ্যানে, কীর্তনে, তন্ময়তায় এমনভাবে লীন হতেন যে তার চোখের সামনে মা ভবতারিণী জীবন্ত হয়ে উঠতেন। মাঝ মধ্যে তিনি নিঃসন্দেহে বলতেন, আমি মাকে দেখি, মা আমায় ডাকে। রামকৃষ্ণ কেবল হিন্দু ধর্মে সীমাবদ্ধ থাকেননি, তিনি চেষ্টা করেন ইসলাম, খ্রিস্ট ধর্ম ও অন্যান্য ধর্মেও ঈশ্বরকে অনুভব করতে। তিনি বলতেন, যত মত তত পথ, ঈশ্বর এক, নাম আলাদা। তিনি মা কালীকে কখনো কন্যা, কখনো মা হিসাবে আরাধনা করতেন। দক্ষিণেশ্বর তখন এক আধ্যাত্মিক গবেষণাগার, এক জীবন্ত সাধনার ক্ষেত্র হয়ে দাঁড়ায়। তার
তার আশেপাশে মানুষ এসে বসতো, শুনতো তার কাহিনী, সাধনা দর্শন। তার চরিত্র ছিল সরল অথচ অসীম গভীরতায় পূর্ণ। রামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনায় সবচেয়ে বড় সহচর ছিলেন তার স্ত্রী মা সারদা দেবী। তার শান্ত মুখ, মমতা ভরা দৃষ্টি, ত্যাগ আর নিঃশব্দ শক্তি তাকে এক জাগ্রত মার রূপ দেয়। সারদা মা বলতেন, আমি তো সকলের মা, তোমারও মা। পরবর্তীতে তার ছাত্র নরেন্দ্রনাথ তার দর্শন পেয়ে ধন্য হন। দক্ষিণেশ্বর থেকেই তিনি উপলব্ধি করেন সেবাই পরম ধর্ম, জীবে প্রেম করা ঈশ্বর প্রেম। প্রায় 2 শতক পেরিয়ে আজও দক্ষিণেশ্বর কালী মন্দির কেবল এক পবিত্র ধর্মস্থান নয়, এ এক জীবন্ত চেতনা, এক অনন্ত অনুপ্রেরণা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, কারো চোখে জল, কারো মনে আশা, কেউ বা শুধু একটিবার মা বলে ডাকতে চান নীরব হয়ে। রাসমণির স্বপ্ন থেকে শুরু হওয়া এই পথ রামকৃষ্ণের সাধনা, সারদা মায়ের মাতৃত্ব আর বিবেকানন্দের আদর্শে হয়ে উঠেছে এক আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। সময় বদলেছে, শহর বদলেছে, কিন্তু দক্ষিণেশ্বরের শান্তি, সেই মা ভবতারিণীর উপস্থিতি আজও যেমন ছিল তেমনি আছে। তুমি যদি জীবনে কখনো একাকী হয়ে পড়ো, যদি মনে হয় তুমি হারিয়ে গেছো, তবে এসো দক্ষিণেশ্বরে। মায়ের চরণে বসে শুধু বলো, মা আমি এসেছি। তুমি দেখবে সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে ভেসে আসবে মনের গভীর থেকে। দক্ষিণেশ্বর কালী মন্দির কেবল ইট পাথরের এক সৃষ্টি নয়, এ এক আত্মার আশ্রয়। একবার যদি তুমি এখানে এসে হৃদয় খুলে মা বলে ডাকো, তবে জীবনের সব চাহিদা, সব দ্বিধা মিলিয়ে যাবে ওই গঙ্গা স্রোতের মতো।